একজন শিল্পী তার সম্মান পাচ্ছে না, সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়া বলে কি হবে? আপনাদের লজ্জা করে না? তাকে দিয়ে কাজ করিয়ে তার তার নামটা দিচ্ছেন না, তার ক্রেডিটটা দিচ্ছেন না। লজ্জাটা কোথায় হচ্ছে, কার হচ্ছে? মেগাস্টার শাকিব খানেরই হচ্ছে, বারবার শাকিব খানকে টানছে। যে যার জায়গা থেকে এটার প্রতিবাদ করা উচিত তীব্র। আকাশ সেন দাদা, উনি একজন ইন্ডিয়ার ওপার বাংলার সিঙ্গার। উনি অনেক ভালো গান গেয়েছেন, বাংলাদেশের অনেক হিট গান গেয়েছেন। যেমন ওনার যাই হোক, ওনার গানের লিস্ট অনেক লম্বা, গানের লিস্ট এখন নাই পড়ি, ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। আর ওনার পোস্টটা দেখে আমি আবেগ আপ্লুত হয়েছি, এমনকি চোখের কোণে আমার পানি চলে এসেছে। এটা মানে এটা আসলে মেনে নেওয়ার মতো না, হার্ট টাচিং। যত কোটি টাকা দিক, তারপরে কোটি টাকার কাছে শিল্পীর কাছে শিল্পীর নাম, শিল্পী যেটা চায় সেটার কাছে আসলে টাকা দিয়ে কোনো কিছু হয় না। শিল্পী চায় তার পরিচয়। যাই হোক, আকাশ সেন দাদার একটা পোস্ট আমি পড়ে শোনাই। লিখেছেন আকাশ দা, দুষ্টু কোকিল এই গানটা নিয়ে এটাই আমার শেষ পোস্ট। তুফান ছবিটা এখন চরকি এবং হইচই নামক দুটো প্ল্যাটফর্মে চলছে। আর দুষ্টু কোকিল গানটা তুফান ছবির বিগেস্ট ভিউজ সং 250 মিলিয়ন, কিন্তু ছবিতে দুটো ওটিটি অ্যাপের কোনোটাতে ফিল্মের টাইটেল কার্ডে মিউজিক ডিরেক্টর, লিরিক্স বা সিঙ্গারের তালিকায় আমার নাম নাই। এটা আসলে হতাশাজনক, আমার নিজের খারাপ লাগতেছে জিনিসটা দেখে। আসলে এটা মানে মেনে নেওয়ার মতো না। তারপরে লাইনে আসি, অথচ দুষ্টু কোকিল গানটা আমার লেখা, সুর এবং আংশিক গাওয়া। চরকি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান, হায় হায় রে, বাংলাদেশের প্রতিষ্ঠান হলে কি আপনার নাম দিবে না? কেন? আমার নাম দেয়নি, কিন্তু হইচই সেটা তো কলকাতার। কতটা হতাশার, কতটা চোখে পানি নিয়ে যে আকাশ দা এই যে পোস্টটা লিখতেছে, আমি ফিল করতে পারতেছি। তারা কেন এই অন্যায় আর্জকতা করলো? দেখুন, এই গানটা থেকে আমার আর পাওয়ার কিছু নেই, বরং আপনারা রোজগার করছেন। দারুণ, করুন, আরও করুন। তবে যারা কন্টেন্ট বানান দিনরাত এক করে, তাদের প্রতি এত অন্যায় করবেন না। এত বদদোয়া লাগে, এতে কিন্তু বদদোয়া লাগে। আসলে এটা মনের একটা বদদোয়া পড়ে। দীর্ঘশ্বাস, বদদোয়া হয়তো আকাশ দা দিবে না, তার দীর্ঘশ্বাসে কিন্তু বদদোয়া লাগবে। 20 বছর পার করলাম মিউজিকের সাথে, মানে 20 বছর পার করছে সে মিউজিকের সাথে। আরও 20 বছর কাজ করব। বেঁচে থাকলে অনেককে উঠতে নামতে দেখলাম, কারণ উপরওয়ালা সঠিক বিচার করেন। আপনারা আমার নাম না দেন, কিন্তু আমার কাজকে দাবাতে পারবেন না। আমি ছিলাম, আছি, মরার পরেও থাকবো আমার প্রিয় শ্রোতাদের অন্তরে, কারণ কারণ আমার নিয়ত পরিষ্কার। আসলেই দাদা, আপনি নিয়ত পরিষ্কার, আপনি অনেক দূর আগাবেন। আর আমার মনে হয় শাকিব খান এটা নিয়ে কোনো একটা কথা বলা উচিত। উনি যখন এই মুভির মানে মেগা স্টার, সুপারস্টার, ওনার চেহারা দিয়েই মানে মুভিটা চলতেছে, ওনার কারণে মুভিটা চলতেছে। উনি এটা নিয়ে এটা প্রেশার কিট করুক, উনি ফোর্স করুক। কেন আকাশের নামটা নেওয়া হয়নি? কিন্তু উনি কিন্তু আকাশদাকে সিলেক্ট করেছেন। রায়ান রাফি ভাইও কিন্তু বলা উচিত আকাশের নামটা দাও। একজন ভালো মানুষ মানে করা উচিত ছিল। আমি মনে করি শাকিব খান এটা নিয়ে ফোর্স করা উচিত। আমি মনে করি সবাই এটা নিয়ে প্রতিবাদ জানানো উচিত। সোশ্যাল মিডিয়া এটা নিয়ে প্রতিবাদ করুক। এটা প্রতিবাদ করার মতো নিয়ে একটা কাজ করেছে, তীব্র নিন্দা জানাই আমি।